আমাদের শহরের সবথেকে বড় আর্ট কলেজে উনি ডিপ্লোমা করবেন। আরে দাবা, এর থেকে ভালো উপর হতেই পারে না খড়ির জন্য। ঋদ্ধির এই জেস্টারটাই প্রমাণ করে দিল যে ঋদ্ধি জামাই নাম্বার 1 তো বটেই, সাথে ও হাজবেন্ড নাম্বার 1। এবার ওখান থেকেই ডিজাইনের ডিপ্লোমা করবেন খড়ি। আপনি আমার জন্য আমি তো আপনি সবটাই ডিজার্ভ করেন। আমি শুধু আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সত্যি করি, এইভাবে চলতে থাকলে না তুমি অনেক দূর যাবে। শুধু এই শহরের কেন, সারা দেশের মধ্যে তুমি সেরা ডিজাইনার হবে। আমি আশীর্বাদ করছি, শুভ কামনা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু দাদাভাই, খড়ি কি করে কলেজে অ্যাডমিশন পেতে পারে? কলেজে ওঠার মতো নতুন কোনো এক্সামই দেয়নি। তুই কি ভালো করে জানিস কি ওই কলেজটা নিশ্চয়ই আমার কেনা নয় যে আমার হুকুম সেখানে চলবে। কলেজের বোর্ড ডিসাইড করেছে যে খড়ি ওখানে অ্যাডমিশন নিতে পারেন, কারণ ওনার কাজ দেখেছে, আর তাই এই ডিসিশনটা নিয়েছে। হ্যাঁ, ফর্মালিটির সেক একটা পরীক্ষায় বসতে হবে ওনাকে, দ্যাটস অ্যাবাউট ইট। আবারও হেরে গেলাম আমি। এত কিছু করেও আমি খড়িকে দমাতে পারলাম না। কি হলো, চোখ ছলছল করছে কেন? কি এই কলেজে তো আমার বাবা জেঠু এই কলেজে পড়াতেন ঋদ্ধিমান বাবু। আমার জেঠু চাইতেন আমি এই কলেজে ভর্তি হই। আজ শুধু আপনি আমার না, আমার জেঠুর স্বপ্ন পূরণ করে দিলেন। কি বলবো বুঝতে পারছি। দেখো শুনো, একটা সুখী পরিবার। ঋদ্ধি আর খড়ি একে অপরের সাথে কতটা সুখে রয়েছে। ওরা কিন্তু কয়েকটা মাস কেটে যাবার পর দুজনে দুজনকে অ্যাকসেপ্ট করে আজ এই জায়গায়। খুব খুশি দুজনে। অনেক ঝড় ঝাপটা বয়ে গেছে দুজনের ওপর দিয়ে, তারপর ওরা আজ একসাথে এক জায়গায় আবার নতুন করে জীবনটাকে শুরু করতে চলেছে ওরা। এর জন্য আমরা পরিবারের সবাই খুশি। তাই আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, খড়িকে সত্যিটা বলে সিংহরায় পরিবারের সুখ শান্তিটা তুমি কেড়ে নিও না। এই সত্যিটা যদি সামনে আসে, সবকিছু এলোমেলো হয়ে যাবে। সবকিছু দেখো শোন, অতীতের অন্ধকারে যেটা হারিয়ে গেছে তাকে সবার সামনে নিয়ে এসে কি লাভ হবে একটু বলতে পারো? কিন্তু আঙ্কেল, মিসেস সিংহরার সাথে যে অন্যায় হয়েছে, ওনার পরিবারের সাথে যে এত বড় একটা অন্যায় হয়েছে, তার সত্যিকে এতদিন ধরে লুকিয়ে রাখা হয়েছে। আর আমি আইনের রক্ষক হয়ে সব জেনেও আমি চুপ থাকতে পারবো না আঙ্কেল, পারি না আমি চুপ থাকতে। পারি না বললে হবে না শোনো, চুপ তোমাকে থাকতেই হবে। আদি কালীবাজারের খড়ি স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি যে তার জীবনে এমন কেউ আসবে যে তার স্বপ্ন নিয়ে ভাববে, তার ইচ্ছে নিয়ে ভাববে,
তার একান্ত ব্যক্তিগত ইচ্ছের কথাগুলো সে শুধু জেনে ফেলবে না, সেগুলো পূরণও করে ফেলবে। এই খড়ি ভাবতেই পারিনি কেউ কোনোদিন তার মনের রাস্তা খুঁজে পাবে। শুধু আজ নয়, আমি অনেক আগেই আপনাকে মন দিয়ে ফেলেছি ঋদ্ধিমান বাবু। এই খড়ির মনের রাস্তা আপনি অনেক অনেক দিন আগে খুঁজে পেয়ে গেছেন। শুধু লজ্জায় নিজের মুখে সেটা স্বীকার করতে পারিনি। আমিও চাই আপনার সব মনের ইচ্ছে পূরণ হোক, পৃথিবীর সব সুখ সব আনন্দ আপনাকে দিতে পারি। এই পুজোটা যে আমার জীবনে কত বড় প্রাপ্তি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এই পুজোটা তো জেঠুর ছিল, সেটা শুরু করিয়ে আপনি যে আমাকে কতটা সাহস জুগিয়েছেন আপনি ভাবতে পারবেন না। কতটা মনের জোর, কতটা ভরসা আপনি জুগিয়েছেন আমায়, আমি বলে বোঝাতে পারবো না। তাই আজ বিজয়া দশমীতে আমি মায়ের সামনে একটা প্রতিজ্ঞা করতে চাই। এই কদিনে আপনি আমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছেন ঋদ্ধিমান বাবু। তাই আজ বিজয়া দশমীতে আপনাকে ছুঁয়ে আমি মায়ের সামনে একটা প্রতিজ্ঞা করতে চাই। আমার জেঠু এই পুজোটা শুরু করেছিল, যে আমার জেঠুকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে তাকে আমি ছাড়বো না। সে যেমন আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে আমার জীবন থেকে কেড়ে নিয়ে আমাকে যন্ত্রণা দিয়েছে, তেমন যেদিন আমি তাকে ধরতে পারবো সেদিন তার জীবনের সবচেয়ে প্রিয়তম জিনিসটা আমি তার থেকে কেড়ে নিতে চাই। তোমার কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নেই। এই লড়াইতে আমিও আপনার সাথে আছি খড়ি। এটা কি? এতে 5 লাখ টাকা আছে, আরো লাগলে আমি দেব, কিন্তু সত্যিটা যেন কোনোভাবেই কারোর সামনে না আসে। আপনি আমায় ক্ষমা করবেন না, টাকার কাছে নিজেকে বিক্রি করে দেওয়ার মতো মানুষ আমি। আপনি ভুল মানুষ চিনেছেন। ঋদ্ধিমান সিংহরাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু উনি যদি অন্যায় করে থাকেন তার শাস্তি ওনাকে পেতে হবে। অ্যাকচুয়ালি কি জানো তো, এই সত্যিটা ওই ছাই চাপা আগুনের মতো। আপনি যতই চাপা দেওয়ার চেষ্টা করুন না কেন, ওটা চাপা থাকবে না। অর্থাৎ ওই যতই টাকার লোভ দেখান না কেন, কিচ্ছু লাভ হবে। খড়ি ম্যাডাম সত্যির অনেক কাছাকাছি পৌঁছে গেছেন। আজ নয়তো কাল উনি ঠিক জানতে পারবেন ওনার জেঠুর খুনের আসল অপরাধীকে। তুমি জানো খড়ির জেঠুর খুনি কে?